নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ রান্না করব খাসির কলিজা। প্যানে তেল দিলাম আধা কাপ। দুটো আলু ছোট টুকরো করে একটু সামান্য হলুদ ও লবণ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং লাইক দিয়ে শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রান্না। এখন আলুগুলো উঠিয়ে নিলাম। এখন ফোড়ন দেব 3-4টা এলাচ, 2-3টা দারচিনি, 2টা তেজপাতা, হাফ চামচ জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন লবণ দিলাম পরিমাণ মতো, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবো ততই তরকারি স্বাদ হবে। আমি সবসময় মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ারই চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আপনারাও এভাবে কষিয়ে নেবেন তরকারি, তাহলে ভালো লাগবে। এখন কলিজা দিয়ে দিলাম। কলিজাটা আগে আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে 5 মিনিটের মতো, তারপর ধুয়ে নিয়েছি। এখন সেই কলিজাটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে 5 মিনিট কষালাম। এখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 3 মিনিটের মতো নেড়েচেড়ে কষাবো। তিন কাপ পানি গরম করে রেখেছি কলিজায় দেওয়ার জন্য, ওগুলো দিয়ে দিলাম ঢেলে কলিজার ভিতর। ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কাঁচামরিচের একটু মাথাটা চিড়ে দিয়ে দিলাম, তাহলে তরকারিটা খুব ঘ্রাণ হবে, কাঁচামরিচের খুব ভালো লাগবে খেতে। এখন আবার ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব, মাঝে মাঝে একটু নেড়ে দেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কলিজা দিয়ে আলু ভুনাটা প্রায় হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ,
দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব, কারণ কলিজাটা সিদ্ধ করা ছিল, আলুটাও ভাজা ছিল, তাই বেশিক্ষণ সময় লাগেনি কলিজাটা রান্না করতে। বাস পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আলু দিয়ে কলিজা ভুনা। ভাত, রুটি, পরোটি দিয়ে খাওয়া যাবে এই তরকারি।